এই সেশনের মাধ্যমে আমরা শিখব ডাক আপলোড করা, ওসিআর এর ব্যবহার, খসড়া ডাক তৈরি, ডাক প্রেরণ এবং ডাক সংরক্ষণ। তো আমি প্রথমেই আমার অ্যাকাউন্টে লগ ইন করছি। আমার অ্যাকাউন্টে লগ ইন হচ্ছে। লগ ইন হওয়ার পরে প্রথমেই লোড হলো আমার ড্যাশবোর্ডটি। ড্যাশবোর্ডে ঢোকার পরে আমরা প্রথমেই খেয়াল করব যে আমরা কোথায় আছি, মানে আমরা কোন ট্যাবটাতে এখন অ্যাক্টিভ আছি। উপরে খেয়াল করে দেখেন দুইটা ট্যাব আছে, আমি যখন মাউস পয়েন্টার দিকে খেয়াল রাখেন, ডাক ট্যাব আর একটি পাশে আছে নথি ট্যাব। ডাক ট্যাবটা বেগুনি কালার হয়ে আছে, তার মানে যে আমি এখন ডাক ট্যাবে আছি। আর নথি ট্যাবে যখন আমি ক্লিক করবো তখন নথি ট্যাবে ট্রান্সফার হয়ে যাব, নথি ট্যাবে বা নথি অপশনে। তো আমাদের সবার একটা ভুল হয়ে থাকে যে আমি ডাক ট্যাবে থেকে নথিকে খুঁজি বা নথি ট্যাবে থেকে ডাককে খুঁজে থাকি। সো আমি খেয়াল করব যে আমি কোন ট্যাবে অ্যাক্টিভ হয়ে আছে, যে ট্যাবে অ্যাক্টিভ থাকবো বা যে অপশনে অ্যাক্টিভ থাকবো সেটা বেগুনি কালার হয়ে থাকবে। যেহেতু আমার ডাক এখন বেগুনি কালার হয়ে আছে, আমি ডাক ট্যাবে অ্যাক্টিভ আছি এটা বলবেন। আর এখানে দেখা যাচ্ছে যে 31, তার মানে আমার ডাক বক্সে এসে 31টে ডাক পড়ে আছে, সেই ডাকগুলোকে আমি এখনো ওপেন করিনি। যেমন বোঝাচ্ছে যে এগুলো এখনো আমার পড়া হয়নি বা এখনো আনরিড অবস্থায় আছে। আমরা বাম পাশে যে মেনু বারটা আছে, সাইড মেনু বারটা আছে, এখানে দেখেন অনেকগুলো মেনু আছে। এর সেকেন্ড সেগমেন্টে আছে দেখেন ডাক আপলোড সেকশন। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু এটা, ডাক আপলোড এবং খসড়া ডাক তৈরি করা। তা ডাক আপলোডের পাশে একটা তীর চিহ্ন আছে, তার মানে হলো এই অপশনটার আন্ডারে আরো অনেকগুলো সাব মেনু আছে। আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন দুইটা অপশন আসছে, দাপ্তরিক ডাক, নাগরিক ডাক। তা আমরা সবাই অবশ্য জানি, তাও আমি একটু রিকল করতেছি। দাপ্তরিক ডাক হলো যে ডাকগুলো বিভিন্ন দপ্তর থেকে, অধিদপ্তর, মন্ত্রণালয় বা বই সংস্থা থেকে এসে থাকে, বা আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো ডিসিপ্লিন বা দপ্তর থেকে আসতেছে, সেগুলোকে আমরা দাপ্তরিক ডাক হিসাবে গণ্য করব। আর নাগরিক ডাক বলতে কোনো স্টুডেন্ট বা কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকবৃন্দ এবং বাইরের কোনো ব্যক্তি যদি কোনো চিঠি দিয়ে থাকেন, সেটাকে আমরা নাগরিক ডাক হিসেবে গণ্য করব। এখন আমি দেখবো যে কিভাবে আসলে ডাকটাকে আপলোড করতে হয়। প্রথমে আমি চলে যাব দাপ্তরিক ডাককে। দাপ্তরিক একটি ডাক কিভাবে আপলোড করতে হয়, আমাদের ডেসপাস সেকশন বা আমাদের কোনো অফিস বা দপ্তরের ফ্রন্ট ডেস্কে যদি কোনো চিঠি এসে থাকে বা ডাক এসে থাকে, সেটাকে আমরা কিভাবে আমাদের সিস্টেমে এন্ট্রি করব বা ডিনোতে সিস্টেম এন্ট্রি করব, সেটাকে আমি এখন দেখাবো। প্রথমে দেখেন যে দাপ্তরিক ডাক আপলোড, মূল ডাক ও সংযুক্তি সমূহ মূল পত্র হিসেবে শুধু পিডিএফ অথবা ইমেজ ব্যবহার করা যাবে। এটা আমরা খেয়াল রাখবো যে আমরা কি কি ফাইলগুলোকে অ্যাড করতে পারবো। অনেক সময় দেখা যায় যে আমরা ট্রাই করি যে ওয়ার্ড ফাইলকে অ্যাড করতে চাই। ওয়ার্ড ফাইল অ্যাড করার ক্ষেত্রে এখানে কিন্তু ওয়ার্ড ফাইল অ্যাড করা যাবে না। কোনো ধরনের ওয়ার্ড ফাইল বলতে মানে ডকুমেন্টেড ফাইল, মানে মাইক্রোসফট ওয়ার্ড এর ফাইল যেগুলো থেকে থাকে, আপনি পিডিএফ ফাইল এবং ইমেজ ফাইলগুলো অ্যাড করতে পারবেন। তাই আমি প্রথমে ক্লিক করব ফাইল নির্বাচন করার জন্য, এবং একটু খেয়াল করবেন যে এখানে আনার সাথে সাথে মাউস পয়েন্টার আনার সাথে সাথে দেখাবে যে কত মেগাবাইটের ফাইল সর্বোচ্চ আপনি আনতে পারবেন। এটা 25 মেগাবাইট ফাইল সাইজ হতে পারবে, এর বেশি হতে পারবে না। যদি ফাইলের সাইজ বেশি হয় তখন আপনি কি করবেন, তখন কম্প্রেস করবেন। এখানে একটা কম্প্রেস করা লিঙ্ক দিয়ে দিচ্ছে ওনারা, আপনি ক্লিক করলে কম্প্রেস করা সাইটটা চলে যাবে, সেখানে যে আপনি ডাকটাকে কম্প্রেস করবেন। তো আমি ফাইলটাকে সিলেক্ট করে ব্রাউজে গেলাম। আমি এই ফাইলটাকে আমি করতে চাচ্ছি। আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এই চিঠিটা আমাদের আসছিল রেজিস্টার দপ্তর থেকে, আমি চিঠিটাকে আপনাদের দেখাই একটু। চিঠি হচ্ছে এমন ছিল যে এইচআরএম ডিসিপ্লিন একজন স্টুডেন্টের বিলম্ব কোর্স সেশন করার অনুমতি প্রসঙ্গে একটা চিঠি আমাদের এখানে আসছিল রেজিস্টার দপ্তর থেকে। আমি এই চিঠিটাকে কিভাবে আমাদের দপ্তরে আসার পরে সেটাকে আমাদের যে ইঞ্জিনিয়ার বা যে প্রোগ্রামার বা যে টেকনিশিয়ান কাজ করবেন, তাকে কিভাবে আমি অ্যাসাইন করব, সেটা আমি এখানে তাকে আপলোড করার সিস্টেমটাকে আপনাদের পুরোভাবে দেখানোর চেষ্টা করছি। তা আমি প্রথমে ডাকটাকে আপলোড করলাম, দেখলেন আমি আপলোড করলাম। এই ডাকটাকে যখন আমি ডাকটা আপলোড করব, আপলোড করার পরে একটা ডাকের সাথে অনেকগুলো অ্যাটাচমেন্ট থাকতে পারে, যা অনেক সাপোর্টিং ডকুমেন্ট আসতে পারে। তা মূল যে ডাকটাকে তাকে আমাকে আইডেন্টিফাই করে দিতে হবে। তা যেহেতু এটা মূল ডাক, সেটাকে আমি আইডেন্টিফাই করে দিলাম, আমি মার্ক করে দিলাম একটি একটি ডকুমেন্টে মূল ডাক হবে। করার পরে আমি ওসিআর এর ব্যবহার আছে, যদি আমার কোনো জিনিস ডকুমেন্টেড হয়, যে কম্পিউটারাইজ টাইপ সিস্টেম হয়, এরকম টাইপ করে এবং তারপরে আপনার সাইন করা থাকে, তাহলে ভেতরের বিষয়বস্তু যেটা লিখতে হবে অনেক কিছুই আসলে ওসিআর এর মাধ্যমে আমরা অটোমেটিক আমাদের যে সেকশন গুলো আছে এখানে বসে যাবে। তা কিভাবে বসবে আমি দেখাই। আমি এবার ওসিআর ব্যবহার করে ক্লিক করলাম।
ওসিআর ব্যবহার করার পরে ব্যাক এন্ডে সিস্টেম আমার ফাইলটাকে প্রসেস করছে, এবং ওখান থেকে যে ক্যারেক্টার গুলো আছে, সেই মানে নিউমেরিক ইউনিকোডে লেখা যে ক্যারেক্টার গুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করছে। এখন দেখেন ডাকের বিবরণে কিন্তু আমার সকল লেখা চলে আসছে। এখান থেকে সকল কথা আমার লাগবে না, আমার যেটুকু লাগবে আমি সেটুকু ব্যবহার করব। আমি যদি ডাকের বিবরণে যাই যে উপযুক্ত বিষয় এইটুকু ছিল, আমি সেটুকু কাট পেস্ট করে রাখতে পারবো। কিন্তু এখন দেখা যাবে যে আমার স্মারক নাম্বার লিখতে হচ্ছে, স্মারক নাম্বার লিখতে গেলে আমাকে আবার টাইপ করা লাগছে অনেক। এখানে সুবিধাটা হলো যে আমার যেগুলো লেখা লাগবে সেগুলো অটোমেটিক কিছু আসতেছে, কিছু আসতেছে না, সেগুলোকে আমি অতি আমার অল্প সময় কাজ করা সম্ভব হবে। তা প্রথমে যাই, একটা চিঠি আসলে কি থাকে, স্মারক থাকে। তা প্রথমে আমি স্মারকে আসি। আমার ডাকে স্মারক, একটা স্মারক আছে, আমি স্মারকটা এক জায়গায় টাইপ করে রাখছি। আমি স্মারকটাকে আসলে এখন ওখানে ইনপুট করব। স্মারক হচ্ছে এটা। আমি স্মারক নাম্বারটাকে ইনপুট করলাম। স্মারকের তারিখ, কত তারিখে চিঠিটা আসছে, আমি চিঠিটাতে আবার যাই, 9/12/24। আমি তারিখটা এখান থেকে বসাই দিব। আমি 9/12/24 চিঠিটা আমাদের কাছে আসছে। গ্রহণের মাধ্যম, যেহেতু চিঠিটা আমার ইমেইলে আসছিল সেহেতু আমি ইমেইলে দিব। এ ডাকযোগেও আসতে পারে, সরাসরি আসতে পারে, ফ্যাক্সও হতে পারে, যেভাবে হোক আমি সেভাবে বাছাই করবো। এখন আমরা ইনপুট করার ক্ষেত্রে খেয়াল রাখবো যে যেসব পয়েন্টের পাশে রেড মার্ক বা একটা স্টার থাকবে, রেড আইকন থাকবে, একটা স্টার আইকন থাকবে, সেটাকে আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। সেটা ব্যতীত কিন্তু আপনি কখনো ডাককে আপলোড করতে পারবেন না। অন্য যেগুলো আছে সেগুলো না দিলেও কোনো সমস্যা নেই। এখন ডাকের বিষয় কি ছিল, ডাকের বিষয় যেহেতু ওসিআর ব্যবহার করছি এখানে চলে আসছে, দেখেন বিষয় লেখা এটুকু, বিলম্ব প্রসেসের অনুমতি প্রদান, আমি এটুকু কপি করলাম, আমি বসিয়ে দিলাম। অগ্রাধিকার যেহেতু আসলে জিনিসটা দ্রুতই করা দরকার, যেহেতু এখনই কোর্স আমার টার্ম ফাইনাল চলতেছে, আমি যাতে দ্রুতই পদক্ষেপ নিতে পারি সেজন্য আমি এটাকে জরুরি মার্ক করে দিলাম। আর এখানে গোপনীয়তার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, গোপনীয় কি অতি গোপনীয় বা সীমিত এরকম থাকলে আমরা যদি গোপনীয় হয় আমরা সেভাবে তাকে বাছাই করে দিয়ে দিব, যেহেতু গোপনীয় না আমি আর কিছু সিলেক্ট করলাম না। এখন ডাকের বিবরণটা আমার লাগবে, বিবরণটার পরে আমি এখানে আসি প্রেরক, যার কাছ থেকে আমি ডাকটা আমার কাছে আসছে সেটার জন্য আমি প্রেরকের কাছে যাব। এখন আমি প্রেরক বাছাই করে নিয়ে আসলাম। এটা বাছাই করতে একটু সময় নেয়, একটু সময় সাপেক্ষ। এখন দেখেন এখানে অফিস, বিভিন্ন ধরনের অফিস থাকলে অফিসকে বাছাই করতে হয়। আমি যখন বাইরের কোনো যে অফিস থেকে থাকে তাকে বাছাই করবো এখানে। অফিসার বাছাই করতে পারবো বিভিন্ন লেয়ার অনুযায়ী, মন্ত্রণালয়, অধিদপ্তর, অন্যান্য সংস্থা থেকে করতে পারবো, তাদের এখানে নাম দিয়ে আমি সার্চ করতে পারবো। যেমন বিটিসিএল, সিজিএম, ওসিএর ঢাকা দেওয়া আছে, এখান থেকে তার তথ্য চলে আসবে। যে তোমার লাগবে না আমি যাচ্ছি না, এগুলো করা যায় ভাবে, সেখান থেকে কে চিঠি পাঠাতে তার সকল ট্রি আকারে সেখানকার দপ্তরের সবার তথ্য চলে আসছে। তো যেহেতু আমার নিজ অফিস এবার আছে, তথ্য নিজে লিখুন আছে এখানে। এখানে আমি নিজে যদি লিখতে চাই লিখতে পারবো। এখন আমি না থেকে আমার বিশ্ববিদ্যালয় থেকে আমি নিতে যাচ্ছি, তাহলে আমি আমাদের রেজিস্ট্রার স্যারের নামটাকে এখানে ইনপুট করবো। প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান। উম, আমি যদি চাই যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে কেউ চিঠি পাঠিয়েছেন তাকে কিভাবে অ্যাড করবো, তাকে একেবারে সার্চ করলাম, আমি দিলাম। উম, সেখান থেকে আমরা নিয়ে আসতে পারবো। আমরা এভাবে নিব না, আমরা আচ্ছা আমাদের বিষয় থেকেই নিব। তাহলে আমি আবার প্রেরক বাছাইকরণ দিলাম। এবার নিজ অফিসে খুঁজুন, আমি দিলাম। যখন দেখবো যে আমার লিস্টটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি সহজে আনতে পারতেছি না, তখন আমি তার নাম দিয়ে সার্চ করব। অনেক সময় তার নাম দিয়েও পায় না, অনেক সময় দেখা যায় আমাদের টাইপিং এ ভুল থাকার কারণে বা আমরা যে ফন্টে টাইপ করতেছি নামটা সেভাবে লেখা নেই ওখানে, না আসলে আমরা, আমি আরেকটু দেখি স্যারকে পাই কিনা খুঁজে।
হ্যাঁ, সে পেয়ে গেছে। আমি তার পদবিতেও তাকে পেয়েছি। আমার ওখানে টাইপিং ভুল হচ্ছিল, যেন আসছিল না, আমি স্যারকে সিলেক্ট করলাম, স্যারের দপ্তর থেকে আমার এখানে চিঠিটা আসছেন, আমি নিশ্চিত করলাম। এখন বিষয় হলো যে ডাকটাকে আমি যখন পাঠাবো, এখন এইটার সমগ্র বিষয় ছিল এটা। আমি ওসিআর এর মাধ্যমে ডাকের বিবরণটা আসছে, কিন্তু আমার ডাকের তো টোটাল বডি এটা না, আমাকে এটা রাখার কোনো দরকার নেই। আমি দেখে আসবো ডাকের বিবরণ কোনটু, ওই উপযুক্ত বিষয় থেকে প্রদান করা হলো পর্যন্ত আমি আসবো। তা আমি উপযুক্ত বিষয়টা কোথায় লেখা আছে সেটা যাবো। আশা করি থাকবে, নাও থাকতে পারে। এই যে উপযুক্ত বিষয়, এটা বাদ দিলাম। উপযুক্ত বিষয়, আমি এইটা আছে ডাকের বিবরণ, পুরো চিঠিটার ওসিআর হয়ে আসছে, এটাকে আর এডিট করতে পারবো না আমরা, তেমন থাকবে। এবার আছে, এইখানে আমি কিছু লিখতে পারি যে সদয় সিদ্ধান্তের জন্য প্রেরণ করা হলো, দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো। আমরা এখানে মানে এখানে সিলেক্ট করে দিই দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো, আমরা লিখে দেই, যেহেতু সদয় লেখা রয়েছে। দ্রুত পদক ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো। ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো। এখন আমি প্রেরণ কার কাছে করব? আমাদের এখানে একজনকে, আমাদের আইসিডি সেল একজন কর্মকর্তাকে আমি আসলে সিলেক্ট করব। কোনো প্রাপক নাই, কাউকে আসলে মূলপত্র পাঠানো হয়নি। আমি নতুন সিল তৈরি করুন বা অফিসার খুঁজুন এখানেও আসতে পারি, বা এখান থেকেও করতে পারি। আমি অফিসার খুঁজে একটু দেখি পাই কিনা। আমি দেখো, সাপোজ ধরলাম যে আমি আহ, ফারুক হোসেনকে দিব। আমি ফারুক, আমি কিন্তু পাচ্ছি না, কারণ তাকে কিন্তু আমার কোনো লিস্টে নেই, আমার কোনো সিল এই লিস্টে নাই। তাই নতুন সিল তৈরি করতে, যখন কেউ থাকবে আমি সহজে সার্চ করতে পারবো, কিন্তু না থাকলে আমাকে তাকে সিল তৈরি করতে হবে। তো আমি এখানেও ক্লিক করতে পারি প্রাপকের তালিকা তৈরি করার জন্য, বা আমি নতুন সিলও তৈরি করতে পারি। তা আমি প্রাপকের তালিকা তৈরি করার জন্য এখানে ক্লিক করলাম, আমি এখানে আসলাম, লোড হোক। আমি এখানে, আমি দেখেন আইসিটি সেলে চলে আসছে। আইসিটি সেলে এই যে প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন, আমি ওনাকে লিখলাম, লিখে সংরক্ষণ করলাম। আমি দেখা গেলো এনাকেও দিলাম ফার্মেসি বিভাগে, কিন্তু না, ভুল করে আমি এনাকে দিয়ে ফেলছি। আমি কিভাবে ডিলিট করব? এই পাশের যে বিন আইকনটা আছে, আমি ক্লিক করলে ওটা ডিলিট হয়ে যাবে। আমি সংরক্ষণ করলাম। সংরক্ষণ করে মনে হলো যে আমি এই ব্যক্তিকে এখন পাঠাবো, তাকে কার্যার্থে অনুলিপি দিতে পারি, জ্ঞাতার্থে অনুলিপি দিতে দৃষ্টি আকর্ষণ করতে, এবং মূল প্রাপক করতে পারি। আমি মূল প্রাপক তাকে করলাম। মূল প্রাপক আসলে তিনি না, মূল প্রাপক হয়তো অন্য কেউ হতে পারে। আমি তাকে কার্যার্থে অনুলিপি দিলাম তাকে আমি। এখন এই অবস্থায় মনে করলাম যে না, কাজটা হয়েছে এবং ডিসিশন এখনো পেন্ডিং আছে, আরো অনেক কিছু অ্যাড হতে পারে। আমি কাজটাকে সেভ করে রাখবো। কিভাবে রাখবো? আমি খসড়া সংরক্ষণ, একদম নিচে চলে আসবো আমরা, এই দেখবো একটা লেখা আছে খসড়া সংরক্ষণ, আমি খসড়া সংরক্ষণ ক্লিক করব। এখন যেহেতু মূল প্রাপক দিতেই হবে, আমি মূল প্রাপক তাকে দিলাম, এবং তাকে কার্যার্থে মূল প্রাপক তাকে দিলাম। হ্যাঁ, কার্যার্থে আমি দিয়ে আমি ডাকটাকে সংরক্ষণ করলাম। আমার ডাকটি খসড়া সংরক্ষণ হয়ে গেছে। এখন দেখেন বাম পাশে লেখা আছে খসড়া সংরক্ষণ 1, খসড়া ডাক। আমার ডাক আপলোড সেকশনে আমার মাউস পয়েন্টার থেকে খেয়াল রাখেন, বাম পাশে যে অপশনটা ছিল ডাক আপলোড, তার ভিতরে নিচে অপশন ছিল খসড়া ডাক, এখানে 1 লেখা আছে, মানে আমার খসড়া ডাক হিসেবে, মানে ড্রাফট হিসেবে, যেমন মেইলের ড্রাফট সেকশন থাকে সেরকম এখানে জিনিস ছিল খসড়া ডাক। তা খসড়া ডাকে একটা ডাককে সেভ করে রাখা আছে। এখন চাইলে এটাকে আমি প্রেরণ করতে পারি, বা ডিলিট করতে পারি, বা এডিট করতে পারি। আমি সেই ডাকটাকে আসলাম, দেখেন এস এম মাহবুব রহমান থেকে আসছিলেন প্রকৌশলী ফারুক হোসেন মানিকের কাছে বিলম্ব কোর্সের অনুমতি প্রদানের জন্য দ্রুত ব্যবস্থা করানোর জন্য প্রেরণ করা হলো, এভাবে লেখা ছিল। আমি তোমার বানানটা ভুল গেছে এখানে। এখানে দেখেন, এখানে আমি ডাকটাকে ওপেন না করেও কাজ করতে পারি, ডাকটাকে ওপেন করেও কাজ করতে পারি। ডাকটাকে না ওপেন করে এখানে প্রেরণ বাটন আছে, একটা প্রেরণ বাটন। আর এখানে আছে আবার, আবার যদি আমি এডিট করতে চাই, তাকে সম্পাদনা বলা হয়, সেটাকে করতে পারি। এবং এখানে যদি মনে করি না আমার এটা ভুল হয়েছে, ডাকটাকে মুছে ফেলতে পারবো আমি। তা আমি চাচ্ছি এবার ডাকটাকে প্রেরণ করে দিব। আমি এই প্রেরণ বাটনে ক্লিক করলাম। প্রেরণ, আপনি কি ডাকটি প্রেরণ করতে চান? হ্যাঁ, আমি হ্যাঁ ক্লিক করব। আপনাকে প্রেরণ করার আগে বারবার করে সে আপনাকে জিজ্ঞাসা করবে সিস্টেম, যে আপনি কাজটা করতে চান কি চান না, চান কি চান না, মানে আপনাকে এনশিওর না করে সে কখনো কাজ করবে না। সো এখন এটা হলো আপনার ডাক প্রেরণের রিসিট। এই রিসিটটা আপনি সংরক্ষণ করতে পারেন, যে আপনি যে আমি যে ডাকটাকে তাকে প্রেরণ করছি তার একটা রসিদ তৈরি হলো। আমি প্রিন্টে ক্লিক করলাম। প্রিন্টে ক্লিক করলে আমাদের যে যাবে প্রিন্টার সিস্টেমটা আছে এটা ওপেন হবে। আমি প্রিন্টার না করে সেভ অ্যাজ পিডিএফ দিয়ে সেভ করে রাখতে চাচ্ছি, সেভ করে রাখলাম।
আমি এটাকে ডাউনলোড সেকশনে সেভ করে রাখলাম। শেষ, আমার এখানে কিন্তু ডাকটা প্রেরণ করা শেষ। এখন হলো, মনে করলাম আমার ডাকটা ভুল করে প্রেরণ করা হয়ে গেছে। এই প্রেরণ করা ডাকটাকে আপনি রাত 12টার আগে এবং উনি দেখার আগে দুটো বিষয় খেয়াল রাখবেন। যাকে আপনি প্রেরণ করছেন, উক্ত ব্যক্তি ডাকটি দেখার আগে এবং রাত 12টার আগে আপনি ডাকটাকে ফেরত আনতে পারবেন। যদি উনি দেখে ফেলেন তাহলে আর রাত 12টার আগে হবে না। আর যদি উনি দেখে না দেখে থাকেন তাহলে আপনি রাত 12টার আগে ডাকটাকে আপনি আবার ফেরত আনতে পারবেন। আচ্ছা, এটাই ছিল আজকের বিষয়বস্তু, আজকে এই সেশনটির বিষয়বস্তু, যে ওসিআর ব্যবহার, খসড়া ডাক তৈরি, ডাক সংরক্ষণ এবং ডাক প্রেরণ। সো ধন্যবাদ সবাইকে সেশনটি উপভোগ করার জন্য।